হ্যালো বন্ধুরা, তো দেখুন এই মরিচ গাছ বা লঙ্কা গাছ এই নিয়ে সকলের মনে অনেক প্রশ্ন থেকে যায় যে লঙ্কা গাছের পাতা পুড়ে যাচ্ছে, পাতা হলুদ হয়ে যাচ্ছে, ফুল আসছে না, পাতা কুঁকড়ে যাচ্ছে। তো এই বিষয়ে আসতে থাকছে আপনাদের ভিডিও। তো আজকে আমি প্রথম থেকে A to Z আপনাদের এই লঙ্কা গাছের পরিচর্যা নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা সঙ্গে থাকুন, পুরো ভিডিওটি দেখুন, টেনে দেখলে বুঝতে পারবেন না। তো দেখুন লঙ্কা গাছ সাধারণত আমরা বসাই জৈব মাটিতে। আর লঙ্কা গাছ কিন্তু প্রচুর খাবার পছন্দ করে না। এই যে আমার গ্রো ব্যাগে লঙ্কা গাছগুলো আছে, এটা হচ্ছে 6 থেকে 7 ইঞ্চি হবে এই গ্রো ব্যাগগুলো, 8 ইঞ্চি নয়। তো এই ব্যাগে দেখুন আমার কত বড় বড় লঙ্কা গাছ। এদিকে দেখুন সবই লঙ্কা গাছ। তো দেখুন একটাও পাতা কোঁকড়ায়নি, একটাই কুঁকড়ে গিয়েছিল, আমি পিঞ্চিং করে দিয়েছি। তা আবার দেখুন ফ্রেশ, দেখুন ফড়কি ছাড়া শুরু করে দিয়েছে। তো আপনারা এইভাবে পরিচর্যা করলে আপনাদের গাছেও কিন্তু পাতা কুঁকড়াবে না। আর এই পাতা কুঁকড়ালে আপনারা ব্যবহার করুন কাকা, নিময়ের আর সুপার সোনাটা, এইগুলো নিয়মিত 4 দিন গ্যাপে গ্যাপে আপনারা স্প্রে করতে থাকুন, দেখবেন আপনাদের গাছের পাতা কোঁকড়াবে না। আর আপনারা রাসায়নিক সার কিনারা লঙ্কা গাছে দেবেন না। তো আমি এখন যে খাবারটি দেব, এইটা আমরা এই বর্ষাকালে কিভাবে দেব। আর বর্ষাকালে কিন্তু লঙ্কা গাছে আপনারা খোল পচা তরল সারটাও দিতে পারেন, বা কিচেন ওয়েস্টের যে তরল সারটি হয় ওটাও দিতে পারেন, কোনো অসুবিধা হয় না লঙ্কা গাছের ক্ষেত্রে। তবে সবসময় তো বৃষ্টি হয় না, আর এখন তো বৃষ্টি হচ্ছেই না, পুরো রোদ্দুর। তো আমি এখন এইখানে গোবর সার নিয়েছি, দেখুন কতটা, একটার জন্যই আমি নিয়েছি। তো দেখুন এটা আমরা নিয়মিত একটু ফুঁড়ে নেব। আর যাদের কাছে গোবর সার নেই তারা কিচেন কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট, পাতা পচা সার অবশ্যই দিতে পারেন। তো দেখুন সবার কাছে সব সময় তো একই খাবার থাকে না, তো এইভাবে আমরা খাবারটা দিয়ে দেব। তার পাশাপাশি দেখুন এটা হচ্ছে কলার খোসার তরল সার। এই দেখুন এদিকে আমি 1 বালতি এই বানিয়ে রেখেছি। যেহেতু আমি কিছু কিছু গাছে রাসায়নিক সার দিই না, সেখানে আমি এই কলার খোসা তরল সারটি ব্যবহার করি। তো এই গাছের এই যে 20 লিটারের হাফ ড্রাম আছে, আমরা কতটা দেব, এই যে একটা ছোট গ্লাস নিয়েছি, হাফ 100 গ্রাম হবে, আমি এটা দিয়ে দেব। দেখুন আর এখানে আছে চায়ের গুঁড়ো ভিজানো, আমি নিয়েছি ফ্রেশ চা 1 চামচ। এটা আপনারা গাছের গোড়ায় দেবেন। তো কতদিন অন্তর দেবেন, 15 দিন অন্তর আপনারা এই খাবারটি গাছে দিতে থাকেন, দেখবেন আপনার গাছও ফ্রেশ থাকবে, ফুলও আসবে, আর একটাও গুটিও ঝরবে না, আপনার লঙ্কা গাছে প্রচুর লঙ্কা পাবেন। আর এই যে পাতা কুঁকড়ে যায়, এটা কিন্তু এক ধরনের মাটির থেকে পোকামাকড়ে তৈরি হয়, তার জন্য আমরা সাধারণত এটাকে কৃমি পোকা বলে থাকি। তো দেখুন এই ফিরোডন, এটা আমি এই গাছের গোড়ায় ব্যবহার করব। দেখুন বসানোর সময় আমি ব্যবহার করি, তার বীজখানেও ব্যবহার করি, আর এবারে একবার দিয়ে দিলাম। তো দেখুন এতে যে মাটির নিচেই যে পোকামাকড়গুলো থাকে সেগুলো কিন্তু আমরা দেখতে পাই না, কেঁচো, শামুক, নানান রকম পোকা থাকে। তো যেহেতু দেখতে পাই না, তো সেই জন্য আমরা এইগুলো উপর দিয়ে একটু দিয়ে দেব, তাহলে আমাদের গাছের গোড়ায় যে পোকামাকড়ের আক্রমণ সেটাও থাকবে না। তো এইভাবেই আপনারা পরিচর্যা করুন। আর কিচেন কম্পোস্ট দিয়ে আমি এই লঙ্কা গাছগুলো বসিয়েছিলাম, এই যে এতটা পরিমাণ এই ড্রামের, এই যে 2 আঙুল পরিমাণ ছিল, মানে 2 গেরো পরিমাণ ছিল পাতা, আর তার উপরে আমি দিয়েছিলাম 3 গেরো পর্যন্ত কিচেন কম্পোস্ট, আর কিছু তার উপরে মাটি দিয়ে আমি 1 মাস রেডি করে রেখে দিয়েছিলাম। রেডি করার পরে আমি এই গাছগুলোকে বসিয়েছিলাম। তো আপনারাও এইভাবেই বসান, দেখবেন আপনাদেরও লঙ্কা গাছগুলো কিন্তু খুব সুন্দর হবে, ফুলও দেবে আর লঙ্কাও হবে। আর পরের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই দেখুন ফুল আসা শুরু হয়ে গেছে। তো আমার লঙ্কা গাছে কীরকম লঙ্কা হয়েছে না হয়েছে, আর এর আগে আপনারা ভিডিওতে তো দেখেছেন আমার লঙ্কা গাছে কত সুন্দর লঙ্কা হয়, সেটাও আপনারা দেখেছেন। আর আমি সম্পূর্ণ জৈব পদ্ধতিতে বিনা খরচে লঙ্কা আমি হারভেস্ট করি। আর এদিকে এই গাছটাতে কিন্তু লঙ্কা এসে গেছে,
পাতাটা একটু হলুদ হয়ে গেছে, কিন্তু একে আমি কিচ্ছু করব না, এই যেভাবে আছে সেইভাবেই থাকবে, এই নিজের থেকেই এ গাছটার গ্রোথ হয়ে যাবে। আমি এই যে খাবারটা দিয়েছি, তো আপনারা এইভাবেই পরিচর্যা করুন। এছাড়াও আমার আরও লঙ্কা গাছ আছে, পরে আমি দেখাবো, বা ভিডিওতে আপনারা দেখতেই পান যে শশা গাছ বসানো আছে, সেখানেও লঙ্কা গাছ আছে। তো বন্ধুদের যদি ভিডিওটি ভালো লাগে, লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আর এইরকম ধরনের আপডেট পেতে আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।